যে সংসারে 3 ভাইয়ের আদরের এক বোন আছে, সেই সংসারে কোনো দিন আমাদের সুখ হবে না। তোমরা কি আমার কথা কোনো দিন বুঝতে পারবে না? ইচ্ছে করে মাঝে মাঝে নিজের মাথাটা নিজেই ফাটিয়ে ফেলি, কারণ এই সংসারে কেন যে বউ হতে এলাম কে জানে। আগে যদি জানতাম এরকম 3 ভাইয়ের একমাত্র একটা বোন আছে যে কিনা পুরো ঘরটাকে এক করে রাখে, এই ঘরে কোনো দিন আমি বউ হয়ে আসতাম না, কোনো দিন না। আহা ছোট, আবার তুই কি শুরু করলি বলতো? থাম রে থাম, যতই হোক না কেন স্বামীর ঘর ছেড়ে কোথায় যাব আমরা বলতো? তোর এই মেজাজের কারণেই তো আমাদের ননদ আরো উগ্র হয়ে উঠেছে। না বড় দিদি, ছোট তো একদম মিথ্যে কথা বলেনি। 3 ভাইয়ের আদরের এক বোন কামিনী, সে তো আমাদেরকে সবসময় চাকর বাকরের মতো রাখে। আচ্ছা দিদি, তুমি বলো না, আমাদের কি অধিকার নেই এই সংসারে খুব ভালোভাবে বাঁচার? মুখের তো একটা কথাও বলতে পারি না, সেই কথার মধ্যেও শুধু পেঁচ আর পেঁচ। কোন দিন যে একটু নিজের মতো করে বাঁচতে পারবো সেই দিনটাই গুনে চলেছি। পারবি না রে মেজো, পারবি না। কারণ যতদিন কামিনীর বিয়ে না হচ্ছে ততদিন আমাদেরকে এভাবেই থাকতে হবে। আমাদের নিয়তিতে এটাই বোধহয় ছিল রে, এটাই বোধহয় ছিল। আচ্ছা শোন, ওসব কথা বাদ দিয়ে চল হাতে হাতে কাজগুলো করে ফেলি, না হলে তো আবার কামিনী এসে যা নয় তা বলবে আমাদেরকে। ছোট রে, রাগ করিস না বোন, একদম রাগ করিস না। তুই রাগ করলে আমার কিন্তু ভালো লাগে না। দিদি, তুমি আমাদেরকে এত মায়া করো বলেই তো এই সংসার ছেড়ে যায় না, না হলে কোন দিন এই সংসার ছেড়ে নির্বাসনে চলে যেতাম। এরকম একটা কুরুক্ষেত্র জায়গায় কার ভালো লাগে সংসার করতে বলো? তা কি হে নবাবের বেটিরা, তোমাদের কি এখনো কাজ হয়নি? কি গজর গজর ফুসুর ফুসুর করছো আমার নামে? চিঠি পাঠাবো নাকি দাদাদেরকে, বলে দেব যে তোমরা আমাকে কি অত্যাচারটাই না করো? চুপচাপ আমার জন্য রান্না করো। আর শোনো, 2 দিন ধরে শাক খেতে খেতে মুখে এরকম ছ্যাদা পড়ে গেছে। আজকে যেভাবেই হোক আমার জন্য মাংস ভাত চাই চাই, না হলে দেখবে তোমাদের মুন্ডুগুলো এক এক করে কেটে আমি রান্না চড়াবো। কামিনী, তুমি যা বলছো তা কি ভেবেচিন্তে বলছো? আজ 2 মাস হয়ে গেল তোমার দাদারা একটা খবরও নিল না। তারা যদি খবর না নেয়, টাকা পয়সা না পাঠায়, আমরা কি করব তুমি বলো? আমরা ঘরের বউ হয়ে যতটুকু করার করছি, এর থেকে বেশি আমরা কি করব? 2 বেলা 2 মুঠো ভাত আর সেদ্ধ শাক পাতা খেতে যে পারছো সেটাতেই কৃতজ্ঞতা প্রকাশ করো। শুধু শুধু কেন মাংস ভাত চাইছো বলো তো বোন? এই শোনো, আমাকে কি তোমরা বোকা পেয়েছো যে তোমরা যা বলবে তাই আমি শুনবো? আমি তোমাদেরকে শেষবার বলে দিলাম, মাংস ভাত আমার আর চাই চাই। যদি না রেঁধে দিয়েছো তো আজকেই হবে এই বাড়িতে তোমাদের শেষ দিন। দাদাদেরকে যে কোনো মূল্যে বলবো এই বাড়িতে আসতে, তারপর এক এক করে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি জানি না তোমরা কোথা থেকে মাংস আনবে, তবে আমি আজকে পাতে যেন মাংস পাই। আরে বোন, ওদের কথাই কিছু মনে করো না তুমি। আমরা তো চেষ্টা করছি যেন তোমাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারি। তবে তুমি তো জানোই বোন, আমাদেরকে কেউ বাকিতেও কিছু দিতে চায় না। ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, আর এদিকটা আমি দেখছি কি করা যায়। আর তুমি তো জানোই বোন, ওদের মাথাটা একটু গরম থাকে সব সময়। ওদের কথা কান দিও না তো তুমি। কানে নেই বা না নেই, কিন্তু ওদের কথাগুলো আমার মনে গেঁথে আছে। দাদারা আসলে এক এক করে বিচার দেব। শোনো, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ তো দেখোনি? তাই আর কি এত বড় সাহস হয়ে গেছে তোমাদের? এই সংসারটা তোমাদের থেকে আমার সব থেকে বেশি অধিকার রয়েছে।
তাই আমার সাথে একটু বুঝে শুনে কথা বলবে তোমরা, বুঝেছো? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তোমাকে বলে আমরা ভুল করেছি। যাও এখন এখান থেকে। আর আমাদেরকে একদম ভয় দেখিও না। আমরা যদি বাড়ি থেকে চলে যাই তাহলে তোমাদেরই কপালটা পড়বে, আমাদের কিছুই হবে না। আরে দাদা বৌদি, মাংস নিয়ে যান, মাংস নিয়ে যান। চান্দুর মাংস খেতে হবে সব থেকে সুস্বাদু। কেউ ঠকবেন না আমার মাংস নিলে। মাংস নিয়ে যান, মাংস নিয়ে যান। আমার মনটা আজকে ভালো আছে, কিছুটা ছাড়েই দিয়ে দেব মাংস। নিয়ে যান, নিয়ে যান। আরে চান্দু দাদা, মাংস কত করে বিক্রি করছো গো আজ? আর কতটুকু ছাড়ি বা আজ মাংস দেবে? আজকে তো মনে হচ্ছে তোমার মনটা অনেক ভালো। তা দাও না গো, দেখে শুনে আমাকে একটু মাংস, বাড়িতে নিয়ে গিয়ে কষিয়ে রান্না করব। আমাকে কি পাগল পেয়েছো? তোমাদের কাছে আমি মাংস কখনোই বিক্রি করব না। আগে তো দুবার বাকিতে নিয়েছিলে, টাকা তো একটাও দাওনি এখন পর্যন্ত। শোনো, আমি কিছুক্ষণ আগেও মাংসতে ছাড় দিয়েছিলাম, কিন্তু এখন ছাড় বন্ধ রেখেছি। তোমাদের কাছে মাংস বিক্রি করব না আমি। যাও এখান থেকে। তিন বউয়ের তিনটে স্বামী, জীবনে তো গ্রামে ফেরেই না, আবার কোনো খোঁজও পর্যন্ত নেয় না। তিনটে বউ মিলে সারা গ্রামে ধার করে বেড়ায়। আরে চান্দু দাদা, তুমি আমাদেরকে মাংস দেবে না? তাহলে এত কথা শোনাচ্ছ কেন? আমাদের স্বামীরা আমাদের খোঁজ নেয় না, তাতে তোমার সমস্যা কি? কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। তুমি এক কাজ করো, তুমি শহরে গিয়ে আমাদের স্বামীদের খবরটা নিয়ে এসো। আর তুমি আমাদের কাছে মাংস কি বিক্রি করবে? আমরাই তোমার কাছ থেকে মাংস নেবই না। আর এত যখন কথাই শুনিয়ে দিলে, তাহলে আগের টাকাগুলো তুমি পাবে না, বুঝেছো? ব্যবহারটা যদি ঠিক করে করতে, তাহলে আগের টাকাগুলো সহ এখন টাকা দিয়ে মাংস নিয়ে যেতাম বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাদের মাংস কিনতে হবে না। আর কোথায় টাকা? তোমাদের হাতে তো কোনো টাকাই দেখতে পাচ্ছি না। আমাকে কি ফালতু পেয়েছো যে বোকা বানিয়ে মাংস নিয়ে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, এই চান্দু কিন্তু আগের মতো বোকা নেই। এখন আমি অনেক চালাক হয়ে গেছি। যাও তো এখান থেকে এখন। দোকানে এখন লোকজন আসবে। আসলে কি জানো দাদা, তোমাদের মতো কিছু মানুষ, মানুষের কষ্ট দেখলে না আরো হাসাহাসি করো, আরো দুঃখ দাও। তোমাদের মতো মানুষদের কপালে কোনো দিন সুখ থাকবে না। আমাদের কপালে তো এমনিতেই নেই, কিন্তু তোমাদের কপালে আস্তে আস্তে সুখ চলে যাবে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের দোকানে যেন বিধাতা কোনো দিন আর না আনে। এই দেখ আদরের বোন কামিনী, তোর জন্য আমরা কত কাপড় আর সাজুগুজু জিনিসপত্র নিয়ে এসেছি। আমাদেরকে ক্ষমা করে দিস বোন। তোর তিন দাদা খুব একটা জরুরি কাজে শহরে আটকে গেছিল। এখন আমরা চলে এসেছি। আসলে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে তোর বিয়েটা করিয়ে দেওয়া। এবার খুব ভালো ঘরের একটা সম্বন্ধ পেয়েছি রে তোর জন্য, তাই এই জিনিসগুলো এনেছি তোর বিয়ের জন্য। খুব ধুমধাম করে আমার একমাত্র ছোট বোনের বিয়ে হবে। সে তো ঠিকই আছে দাদা, কিন্তু শোনো দাদা, তোমাদের তিন বউ মিলে আমাকে কি যে অত্যাচারটা না করেছিল, কি বলবো তোমাদেরকে। ওরা তো চায় সারা জীবন যে আমি এই সংসার থেকে কোন দিন বের হব। আমি এই বিয়েতে রাজি দাদা, কারণ আমি চাই আমার তিন বৌদিকে সবসময় খুশি দেখতে। তারা তো আমার মনটাকে কোনো দিন বোঝেনি, শুধু আমাকে কষ্টই তারা দেয়। থাক, এত বলে কি লাভ তোমাদেরকে? বৌদিদের সাথে ঝগড়া করো না গো দাদারা। এ তুই কি বলছিস রে বোন? তোর তিন বৌদি তোকে এত জ্বালানো জ্বালিয়েছে? ছি 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 ছি, ভাবতেই লজ্জা লাগছে। আমার বউকে আমি ঠিক ধরবো, ওকে একটা শাস্তি আমি দেবই দেব। তুই মন খারাপ করিস না বোন, তোর মনটা খারাপ দেখলে আমার না খুব কষ্ট হয় রে। হ্যাঁ হ্যাঁ রে বোন, আমার মেজো দাদা একদম ঠিক কথাই বলেছে। তোর মন খারাপ দেখলে না আসলেই খুবই কষ্ট লাগে রে। এবার বুঝবি রে তিন কুচুটি সাপ,
এবার বুঝবি, আমার 3 বোকা দাদাকে ফাঁসিয়ে আদর করে তোদের নামে মিথ্যে কথা বলেছি। তোরা এখন থেকে দেখবি দাদারা তোদের উপর কি অত্যাচারটাই না করে। আচ্ছা দাদারা, তাহলে তোমরা এখানে একটু বসো, আমি তোমাদের জন্য একটু জল খাবার নিয়ে আসি। কারণ 3 বৌদি তো এখন কোথায় যে গেছে কে জানে। আমার দাদাগুলোর একদম চিন্তাই তারা করে না। বুঝলে তো দিদি, একই বলে রক্তের সম্পর্ক। কতদিন পর আমাদের 3 স্বামী শহর থেকে ফিরল। তাদের একমাত্র বোনের জন্য ব্যাগ ভর্তি করে জামা কাপড় গয়নাগাটি নিয়ে আসলো। আর আমাদের জন্য কি এনেছে? কিছুই আনেনি। যতই হোক না কেন, আমরা হচ্ছি পরের বাড়ির মেয়ে, আমাদের জন্য কি আনবে? আমরা কষ্ট পেলেই কি আর দুঃখ পেলেই কি, তার নিজের বোন ভালো থাকলেই হলো। বিষয়টা আমিও দেখেছি রে ছোট, কিন্তু কি করব বলতো? কোনো প্রতিবাদ করতে গেলেই তো সংসারটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সংসারটা বাঁচানোর জন্য কত কিছুই না করছি। 2 মাস ধরে আমাদের কোনো খোঁজ খবরটিও পর্যন্ত রাখেনি। কি খেয়েছি না খেয়েছি সেটারও খোঁজ নেয়নি। সকালে যে তারা এসে 3 জন শুয়ে ঘুম দিয়েছিল, এখন দুপুর হয়ে গেছে, এখনো তাদের ঘুম থেকে ওঠার নাম নেই। তারা যখন কথা বলছিল তখন হালকা হালকা শুনতে পেয়েছিলাম যে বোনকে নাকি বিয়ে দিতে এসেছে। আমিও তো শুনেছি দিদি, এবার বোধ হয় তাদের বোনকে বিয়ে দিয়ে তারপর শহরে যাবে। বিয়ে দিলে কি আমাদের সবকিছু সমাধান হবে বলো তো? তাদের বোন তাদেরকে যে কান ঘোষা দিয়েছে, সে কান ঘোষার প্রভাব কতদিন যে থাকবে বিধাতাই জানে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদেরকে যেভাবে সে কষ্ট দিয়েছে সেভাবে যেন তার শ্বশুর বাড়ির লোকজন তাকে কষ্ট না দেয়। সে যেন বুঝতে না পারে যে শ্বশুর বাড়ির লোকজন কথার খোঁটা দিলে কতটা কষ্ট লাগে। আমিও বিধাতার কাছে এই প্রার্থনাই করি যেন তার কোনোদিন কষ্ট না হয়। তবে ঘরে থাকাকালীন সে আমাদেরকে যত কষ্ট দিয়েছে, সেই কষ্টের প্রতিফলন একদিন তার হবেই হবে। হয়েছে রে হয়েছে, মেজো ছোট চুপ করে ফেল এখন। আমাদের কথার একটা অক্ষরও যদি ওই মেয়েটা শুনে নেয় তাহলে কিন্তু বড্ড বড় কেলেঙ্কারি হয়ে যাবে। বিয়ে হবার আগ পর্যন্ত আমাদেরকে একটু চুপ করে থাকতেই হবে, কিচ্ছুটি করার নেই। কারণ আমরা হচ্ছি এখন অসহায়। অসহায়রা একটু চুপচাপ থাকলেই সব থেকে ভালো হয়। আচ্ছা 3 বৌদি, তোমরা সবসময় আমার গীবত করে কি সুখ পাও বলো তো? সারাক্ষণ আমাকে নিয়ে তোমরা পড়েই থাকো। আমার যে কিছুদিন পর বিয়ে, তা তোমাদের কি কানে যায় না কথাটা? আমি জানি তোমরা সারাদিন পরিকল্পনা করো যে কিভাবে এই বিয়েটা ভেঙে দেওয়া যায়। এই নিয়ে তো কথাবার্তা বলছিলে তোমরা, তাই তো? শোনো, একটা কথা বলি 3 কচুটে বউ, আমার বিয়ে তোমরা কোনো দিন ভাঙতে পারবে না। কারণ আমার 3 দাদা সবসময় আমার পাশে আছে। তোমাদের মতো এরকম কালসাপকে দাদারাই সাহায্য করবে। তোমার বিয়ে নাকি সেটা তো আমরা কিছুই জানি না, আর তোমার দাদারা তো আমাদের সাথে কোনো কথাও বলেনি এ বিষয়ে। আর কি বলছো? তোমার নামে আমরা কি বলবো? আমাদের ঠেকা পড়েছে তোমাদের নামে কিছু বলতে। খেয়ে দে তো কাজ নেই আমাদের যে একজন অকর্মণ্যের কথা বলবো। আর শোনো, তোমার বিয়ে নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই। তোমার মতো তো আমাদের মন মানসিকতা নয় যে মানুষের সুখ সহ্য করতে পারবো না। সে তোমরা কেমন সেটা আমি ভালো মতোই জানি। শোনো ছোট বউ, একটু মুখটা সামলিয়ে কথা বলো। এক্ষুনি না হয় দাদাদেরকে তুলে তোমাদেরকে উড়ুম ধুরুম মার খাওয়াবো। আর শোনো, আমার 3 দাদা তোমাদের সাথে কথা বলবে না, তাই আমিই বলতে এসেছি, আজ থেকে বিয়ের সব কাজকর্ম করা শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে কামিনী, তুমি একদম চিন্তা করো না, আমরা সব কিছুই করে নেব।
নিজের বিয়েতে নিজে এরকম ঢাকঢোল পেঠালে তো মানুষ বাজে বলবে। বলবে কি জানো, বলবে মেয়েটা লাজ লজ্জা বলতে কিছুই নেই, নিজের বিয়ের কথা নিজেই কিভাবে বলে বেড়াচ্ছে। তুমি ঘরে যাও বোন। আমার তো বিয়ে অবশেষে হয়ে গেল দাদারা, কিন্তু আমার তো নিজের থেকে তোমাদের জন্য চিন্তা বেশি হচ্ছে। কি তিন বউ যে তোমরা ঘরে বিয়ে করে এনেছিলে কে জানে। এই তিন বউ তো তোমাদেরকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। তাই শোনো দাদারা, ওদেরকে এত প্রশ্রয় দিও না, সব সময় একটু শাসন করে চলবে, তাহলেই দেখবি ঘাটটা সোজা হয়ে থাকবে। সব সময় একটু অভাবের মধ্যে রেখো, যেন তারা একটু বুঝতে পারে। কিছু চাইতেই আবার দিয়ে দিও না, বুঝেছো? ওরা কিন্তু যথেষ্ট আমায় কষ্ট দিয়েছে, তাদেরকে ছেড়ে দিও না গো। আরে বোন, তোকে যে কষ্ট দিয়ে থাকুক না কেন, তাদের আমি কোনোদিন ছাড়বো না। তুই নিশ্চিন্তে শ্বশুর বাড়ি চলে যা বোন। আর শোন, সুন্দর মতো সংসারটা সামলাস তোর শ্বশুর বাড়িতে গিয়ে। শাশুড়ি জামাইয়ের মন রক্ষা করে চলিস। আর তোদের বৌদিদের কথা একদম চিন্তা করতে হবে না, সেটা আমরা দেখে নেব। হতচ্ছাড়িরা যাবে কোথায়? তাদেরকে এমন শিক্ষা দেব যে জীবনেও আর তোমাকে কষ্ট দেবার কথা মুখ দিয়েও আনবে না। আমি তো পরের বাড়ি চলেই যাব, কিন্তু তোদেরকেও এই বাড়িতে শান্তিতে থাকতে দেব না রে হতচ্ছাড়িরা। আমার কি যেমন তেমন জায়গায় বিয়ে হচ্ছে? আমার ধনী ঘরের ছেলের সাথে বিয়ে হচ্ছে, সেখানে আমি খুবই আনন্দে থাকবো। আর তোদেরকে সপ্তাহে সপ্তাহে এসে দেখিয়ে যাব যে আমি কতটা সুখে আছি। মা, এটা কেমন বউকে তোমরা ধরে নিয়ে এলি বলো তো? আজ কয়েকটা দিন হয়ে গেল, সে তো রান্নাঘরের কাছেও যায় না। সকালে একটা কাজ দিয়েছিলাম, সে কাজটাও তো করেনি। এই কেমন বৌদি এনে দিলি আমার জন্য? এই বউকে এখনো সময় আছে কিছু বলো। আমার দাদা কিন্তু খুব ভুল করেছে একে বিয়ে করে। অসভ্য একটা মেয়ে নিয়ে এসেছে, সবসময় মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখে, মনে হয় জীবনেও সে কাজ করেনি। জমিদারের নাতনি এনেছেন গো আমার দাদা। এই পুচকি মেয়ে, মুখটা একটু সামলে কথা বলো। কার সাথে কথা বলছো জানো? আমি নিজে কোনোদিন জীবনে থালাটা ধুয়ে খাইনি। এখানে কি তোমার 5 মাস কাটতে এসেছি আমি? আমি এক কথার মানুষ, আমি কখনো রান্নাঘরে যাইনি আর যেতেও পারবো না। আর আমার 3 দাদা আমাকে খুব ভালোবাসতেন, তাই আমাকে কখনো কাজ করতেই দেয়নি। আমার 3 বৌদি সব কাজ করেছে। যদি এতই কাজের দরকার হয় তাহলে একটা কাজের লোক রেখে দাও না, তোমাদের তো অনেক টাকা রয়েছে। না হলে শাশুড়ি মাকে নিয়ে নিজেই কাজ করে নাও না। এত বলার কি আছে মানুষকে বিরক্ত করো? বৌমা, তোমার এরকম ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে যে তোমার পরিবারের শিক্ষা কেমন। আমাদের পরিবারটা একটা ভদ্র পরিবার, এখানে চিল্লাপাল্লা করলে আমাদের মান সম্মান থাকবে না। তোমাকে যখন আমার মেয়ে কাজ দিয়েছিল তখন বলে দিতে যে বোন, আমি তো কাজ করিনি কোনোদিন, তাই তুমি একটু কাজটা করে নাও না, তাহলেই হয়ে যেত। আমার মেয়ের মন এত ছোট নয় যে বড়দের সাথে তর্ক করবে। তুমি কি বলেছ আমার মেয়েটাকে বাঁদর আর টিকটিকি বলে গালি দিয়েছিলে? যা করেছি বেশ করেছি, আরো গালি দেব। বাঁদর টিকটিকি একটা, দেখতে তো একদম ছোট একটা বানরের মতো, আবার 5 মাস দেয় আমাকে। এই সংসার করলে করবো, না করলে নেই, কিন্তু এই সংসার আমি কাজ করতে পারবো না। না না, এখন যান আপনারা এখান থেকে। আমি একটু ঘুমোবো, একটু বিশ্রাম নেব, খুব কষ্ট হয়েছে সকালে ঘুম থেকে উঠতে। বুঝেছি, তোমার ব্যবহার কোনো দিন ঠিক করতে পারবো না। তবে একটা কথা মনে রাখো তুমি বৌমা, আমরা যেরকম নরম তেমনি কঠিন। আজ আসুক রতন, এর একটা ফয়সালা করবই করব। বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। তোর এত বড় সাহস হয় কি করে আমার মা বোনের সাথে এরকম উচ্চ স্বরে কথা বলার? তুই জানিস তোদের মতো আমাদের ছোট লোক পরিবার নয়, আমরা হচ্ছি বড় ঘরের মানুষ।
আমাদের এই গ্রামে একটা মান সম্মান বলতে আছে। তুই এখানে পরিবেশটা নষ্ট করে ফেলছিস একদম। এখনই তুই এ বাড়ি ছেড়ে চলে যা, আর তোকে আমি তালাকটা দিয়ে দেব কিছুদিন পর। সব কাগজপত্র ঠিক করে ফেলেছি, শুধু স্বাক্ষরটা দিলেই হয়ে যাবে। ওগো, কি বলছো তুমি এসব? আমাকে ছেড়ে দিও না। আমি কোথায় যাব? তুমি না আমার স্বামী। আমার কথাটা শোনো, তুমি আমার সাথে এরকমটা করো না। তোর সময় শেষ এই পরিবারে। আমি যা বলি তাই করি। আমি এক কথার মানুষ। তোর সাথে যখন বলেছি সংসার করব না, তার মানে করবই না। বৌদিরা গো, বৌদিরা, আমি তোমাদের সাথে অনেক বড় পাপ করে ফেলেছি। এই পাপের মাসুল এখন আমাকে গুনতে হচ্ছে। বিয়ে দিল দাদারা ধুমধাম করে, কিন্তু আমার বিয়েটা টিকেনি গো, টিকেনি। কাজকর্ম পারি না, ব্যবহার খারাপ দেখে স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমাকে নাকি তালাকও দিয়ে দেবে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে। এই অন্যায়ের প্রতিফলন এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা কথা মনে রেখো কামিনী, সংসারটা হচ্ছে একটা মায়া। সেই মায়ায় যদি তুমি কষ্ট করে টিকে থাকতে পারো, তবেই তুমি সফল হবে। আর সেই সংসারে যদি তুমি যুদ্ধ করতে নামো, তাহলে সেই যুদ্ধে পরাজয় নিশ্চিত। তাই তোমাকে একটা কথা বলি, তুমি ব্যবহারটা এখনো সময় আছে ঠিক করো। সবার সাথে ভালো ব্যবহার করো, সব কিছুই দেখবে খুব সুন্দর হচ্ছে। জীবনটাকে নতুন করে শুরু করো তুমি। আর আমরা 3 বউ তোমার মতো এরকম নিচু মনের মানুষ নই যে বিপদে পড়লে মানুষকে আমরা সাহায্য করি না। তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে। আমি দাদাদেরকে আজকে খবর পাঠাবো। সবার সামনে গ্রামবাসী ডেকে এনে তোমাদের পায়ে ধরে ক্ষমা চাইবো। আমি সত্যিই এখন অনুতপ্ত, সত্যি আমি খুব অনুতপ্ত। নিজের সংসারটাই তো টিকলো না এই অহংকারের জন্য। জীবনে কারোর সাথে কোনোদিন অন্যায় করো না, খারাপ আচরণ করো না, মিথ্যে দোষারোপ করো না, না হলে সবার জীবনটা আমার মতোই হবে। আমার মতোই হবে।